যে কোনো রান্না খেতে যতটা ভালো হওয়া দরকার আমার মনে হয় দেখতেও ততটাই সুন্দর হওয়া দরকার, তবেই কিনা জিভে জল আসবে। আর জিভে জল এলে তবেই তো খাওয়ার আসল মজা, তাই না? তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই লাল লাল ঝোল বানালাম। মুরগির মাংসের লাল লাল ঝোল বানানোর জন্য আমি প্রথমেই সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলু ভাজার পর আমি দিয়েছি এতে বড় সাইজের দুটো কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তাতে দিয়েছি একটি টমেটো কুচি, আর দিয়েছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি সব কিছুকে একটু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। টমেটোগুলো বেশ তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। আপনারা কিভাবে মাংস রান্না করেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তবে যত রকমভাবেই মাংস রান্না করা হোক, চিকেনটাকে যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তবেই কিন্তু মাংসের আসল টেস্ট সুন্দর হয়। দেখুন আমি দিয়ে দিলাম, এই কোনো মশলা এখনও তেমন ব্যবহার করিনি, এই হলুদ আর এই লঙ্কার গুঁড়োর ওপরেই আমি দিয়ে দিলাম মাংস দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব মাংসের গায়ে যতক্ষণ না পর্যন্ত রং ধরছে। এরকম ভালো করে একটু সময় ধরে মাংসর থেকে যতক্ষণ তেল বেরিয়ে আসবে, সেই তেলেই মাংসটা যখন সেদ্ধ হবে সেই মাংসের টেস্ট কিন্তু অসাধারণ হয়। মাংসটা থেকে দেখুন কতটা তেল বেরিয়ে এসছে। এখন আমি মিক্সিতে যে করে রেখেছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে ধনের পেস্ট, সেইটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই রেসিপিটি দেখছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করবেন। আর রেসিপি সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে কিন্তু আরও নিত্য নতুন রেসিপি তৈরিতে উৎসাহিত করবে। দেখুন মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। আবারও মশলা থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। যতক্ষণ না তেল ছেড়ে দেবে ততক্ষণ কিন্তু জল ব্যবহার করা যাবে না। যখন তেল ছেড়ে দেবে সেই সময় আমি অল্প করে জল দিয়ে দিলাম। জল দিয়ে প্রথমে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে, তারপরে একদম লো ফ্লেমে রেখে ভালোভাবে মাংসটাকে সেদ্ধ করে নিতে হবে। মাংস আমার প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিলাম ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো। আমি এইটুকুনি ঝোল রাখবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। তাহলে আজকের মতন এই পর্যন্তই।